আগামী 5 বছর কি হতে চলেছে? ভারতকে ডেভেলপমেন্টের পথ ধরবে, নাকি আবারও সব পয়সা জলের মধ্যে ডুবিয়ে দেবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আছে অ্যানুয়াল বাজেটে, যার মাধ্যমে আমরা জানতে পারি সরকার আগামী 5 বছরে কি করতে চলেছে। চলো দেখে নেওয়া যাক সরকার সাধারণ মানুষকে কি দিল। নির্মলা সীতারামন প্রথমবার রেকর্ড করলেন, যিনি পরপর 7বার বাজেট পড়লেন, এবং এর আগে মোরারজি দেশাই ছিলেন, যিনি 6বার বাজেট পড়েছিলেন। এবারের বাজেটের সাইজ 48 লক্ষ কোটি টাকা। যেমন আপনি ইনকাম করেন তেমন সরকারেরও একটি রেভিনিউ আছে। এই ইনকামের মধ্যে একটা আসে ট্যাক্স থেকে, যার মধ্যে ইনকাম ট্যাক্স, জিএসটি এবং অন্যান্য ট্যাক্স আছে, আর একটা নন ট্যাক্স ইনকাম, যেমন সরকার যদি কোনো রাজ্যকে লোন দিয়ে দেয় এবং তার উপরে ইন্টারেস্ট, লাইট বিল, ডেট ডিভিডেন্ড ফান্ড, এই সবের থেকেও এসে থাকে বিভিন্ন। এটাই হচ্ছে সরকারের মূল ইনকামের সোর্স, যেটাকে বলা হয় কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এবারের বাজেটে সরকার সবাইকে ভরে ভরে দিয়েছে, শুধু গলা টিপে নিয়েছে স্টক মার্কেটের। এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে 15% ট্যাক্স ছিল, সেটাকে করে দিয়েছে 20%, এবং লং টার্ম ক্যাপিটাল গেইনে 12.5%, এবং ফরেন কোম্পানিগুলোর জন্য যাদের ট্যাক্স ছিল 40%, সেটা কমিয়ে করে দেওয়া হয়েছে 35%। ভারতের টপ 5 মিনিস্ট্রিগুলো দেখা যাক। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স 18,58,158 কোটি টাকা। মিনিস্ট্রি অফ ডিফেন্স 6,21,940 কোটি টাকা। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ 2,78,000 কোটি টাকা। মিনিস্ট্রি অফ রেলওয়েজ 2,55,393 কোটি টাকা। মিনিস্ট্রি অফ কনজিউমার এফোর্টস ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন 2,23,323 কোটি টাকা। সরকারের ইনকামের বেশিরভাগটা ইন্টারেস্ট পেমেন্ট করতেই চলে যায়, যার অ্যামাউন্টটা 11,62,940 কোটি টাকা। সরকার এবার এগ্রিকালচার, এমপ্লয়মেন্ট, শহরীকরণ, রোডগুলির ডেভেলপমেন্ট, ইনোভেশন এবং বিভিন্ন কলকারখানার উন্নতি, সোলার ডেভেলপমেন্ট প্রভৃতির দিকে নজর দেবে। বাজেটের মধ্যেকার যে বিষয়টা নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে সেটা হচ্ছে ইউথ এবং রোজগার। সরকার এবার নতুন 5টি স্কিম নিয়ে এসেছে, যার মধ্যে একটি হচ্ছে প্রত্যেক বছর 1 কোটি করে নতুন ছেলে মেয়েকে ভারতবর্ষের টপ 500 কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ এবং তাদেরকে মাসিক 5,000 থেকে 6,000 স্টাইপেন্ড করে দেবে। এছাড়াও 10 লাখ কোটি টাকা অ্যালার্ট হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য, যার দৌলতে গ্রামে প্রায় 2 কোটি এবং শহরাঞ্চলে 1 কোটির ঘর নির্মিত হবে। স্টুডেন্টের জন্য 10 লাখ পর্যন্ত হায়ার স্টাডিজের জন্য লোন দেওয়া হবে, কিন্তু সেটা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে কোনো ইনস্টিটিউশনে পড়ার ক্ষেত্রে। ইনকাম ট্যাক্সের মধ্যে দুটো জিনিস চলছে, একটা ওল্ড রিজিম, একটা নিউ রিজিম। নতুন স্ল্যাব অনুযায়ী 3 লাখ পর্যন্ত কোনো ট্যাক্স নেই। 3 থেকে 7 লাখের মধ্যে, যেটা আগে ছিল 3 থেকে 6, 5%, 7 থেকে 10 লাখের মধ্যে 10%, 10 থেকে 12-তে 15, 12 থেকে 15-তে 20 এবং 20-30-এর অভাবে 30% ট্যাক্স দিতে হবে। এছাড়াও অনেক কিছুর দাম অনেকটাই সস্তা হয়েছে, যেমন লেদারের জিনিসের উপর কাস্টম ডিউটি কমে গেছে, ফোন এবং ফোনের চার্জার এমন জিনিসের উপরও কাস্টম ডিউটি কমে গেছে। সোনার উপরেও আগে 15% কাস্টম ডিউটি ছিল, সেটা এখন 6%-এ নামিয়ে আনা হয়েছে। এছাড়াও ক্যান্সার ট্রিটমেন্টের ওষুধের উপর সম্পূর্ণরূপে ট্যাক্স সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য প্লাস্টিকের উপর কাস্টম ডিউটি বাড়ানো হয়েছে। এই বিষয়ে আরও তথ্য জানার জন্য এবং নতুন নতুন ট্রেন্ডিং টপিকের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত হন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।